অনেক গভীর হবে। আমারই দুঃসাহস হবে। এই তো পাফা ফলস, इंडिया है जो इंडिया। नील पानी, नील पूराटाই নীল, কি পরিষ্কার স্বচ্ছ পানি। আর यहाँ मेरे इंडियन भाई लोग मिल गए। বড় খাল আছে, একবার পড়লে শেষ। কি ভিউ, আমাদেরকে এই যে নিচে যেতে হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগের দুইটা ভিডিওতে দেখছেন আমি বিভিন্ন জায়গায় ঘুরছি। ইন্ডিয়ার সুনাংপেডাং প্লাস আরেকটা ঝর্ণা ঘুরে আসছি। তো আজকে হলো সেকেন্ড ডে আমার ইন্ডিয়াতে। তো আজকে আমরা পেপে ফলস নামে একটা জায়গায় যাব। এখন সকাল হয়েছে 9টা, মানে ইন্ডিয়া টাইমে 9টা বাজে, বাংলাদেশে মেবি 10টা টাইপ কিছু হবে। তো যাই হোক, এখন আমরা পেপে ফলস যাব। এখান থেকে আমাদের এই যে এটাই আমাদের হোটেল ক্যাম্প, এখানে ক্যাম্প আছে। আমরা ক্যাম্পে থাকিনি রাতে, আর রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। এত ঠান্ডা মানে কি বলবো, 17 ডিগ্রিতে চলে গেছে আর কি। তো ইন্ডিয়ান ভাই ব্রাদার্স কিছু পাইছিলাম, ওদের সাথে গল্প টল্প করছি, অনেক মজা ঠাট্টা করছি। করার পর খাবার দাবার খেয়ে শুয়ে পড়ছি। আর এখন আপাতত যাব আমরা পেপে ফলস। পেপে ফলস যাওয়ার জন্য এখানে সবচেয়ে সুবিধা এটা কাছে। আর এখানে ছোট্ট একটা খাল আছে, এই খালটা ধরে আমাদেরকে যেতে হবে। এই খালটা পার হতে হবে প্রথমে নৌকা দিয়ে পার হয়ে, তারপর আমাদের ওই সাইডে গিয়ে আরো প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। কি নীল পানি ভাই, নীল পানি, একদম নীল। হ্যাঁ, প্রচুর গভীর আছে। তো আমরা নৌকাটা পার হয়েছি, নৌকাটা পার হয়ে এই সাইডে আসছি। এই সাইডে সমতল ভূমি, উপরের সমতল পাহাড়ের উপরে যে সমতল ভূমি, আমরা এখানে ভাইয়া ধর দিছে। এখন যাই, সামনে যাই, গিয়ে দেখি আমাদেরকে প্রায় 30 মিনিট মনে হয় হাঁটতে হবে। আর মনে একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশে কেন এই জায়গাটা নাই। বাংলাদেশে এইরকম জায়গা অনেক ছিল, যেমন আমাদের জাফলং, জয়ন্তা ময়ন্তা যা আছে এরকমই ছিল, এরকম সুন্দর ছিল। কিন্তু কিছু মানুষ আছে লোভের কারণে পাথর খনন করে, মাটি খনন করে, এগুলা খনন করে করতে করতে জায়গাটাকে একদম নষ্ট বানিয়ে ফেলছে। যারা জাফলং ঘুরছেন বা যারা সিলেট ঘুরছেন, পাহাড়ি অঞ্চলগুলো ঘুরছেন, তারা, ওদের কাছে মনে হয় যেন জাফলংটাই অনেক কিছু। কিন্তু এই জায়গায় যারা আসবে, এখান থেকে কতটুক দূর সিলেট থেকে? বেশি হলে 2 ঘন্টা 3 ঘন্টা দূর, কাছে একদম। কিন্তু এই জায়গাতে যারা আসবে তারা বলবে না, এটাই সেরা একটা জায়গা। এই জায়গার মতো কোনো জায়গা হয় না আসলে। পাথর কোয়ারি করে অথবা মাটি কোয়ারি করে, পাহাড় কেটে, জঙ্গল কেটে, হ্যাঁ, এরপর ঘর বাড়ি, কে কার জায়গা কেমনে খাইতে পারবো, এগুলা নিয়ে মানে টানাটানি থাকতো। এইরকম প্রাকৃতিক, এইরকম সৌন্দর্য জীবনেও কেউ পাইতো না, জীবনেও না। আর আসবেন ইনশাল্লাহ, যাদের ভিসা আছে তারা আসতে পারেন। আপাতত ভিসা বন্ধ, ইনশাল্লাহ খুলে দিলে আবার আসবো এখানে। এখন তো আসছি মাত্র 2 দিনের ট্রিপে, নেক্সট বার যখন আসবো 15 দিনের ট্রিপে আসবো, তখন পুরো ডিটেলসে মেঘালয় পুরোটা ঘুরবো, শিলং, চেরাপুঞ্জি, এভরিথিং যা যা আছে। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আর একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কি আছে। তো গতকাল রাতে এখানকার যে মানুষ আছে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করছি যে সমভূমি থেকে এই পাহাড়গুলো কতটুকু উচ্চতায়। তো ওনারা বলছে যে প্রায় 1800 থেকে 2000 ফুট উপরে। তো আমি ভাবলাম যে বাংলাদেশ এতটা নিচে, 1800 থেকে 2000 ফিট আরো উপরে নাকি বলছে ওরা। তো এখানে উঠেই টের পাইতেছি, কারণ অল্পতে হাঁপায় যাইতেছি। মাত্র 10 মিনিট হাঁটছি, হাঁটার পরেই শ্বাস নিতে সমস্যা হইতেছে। উপরে আমরা তো নিচে থাকতাম, যার কারণে
তেমন একটা ইফেক্ট পড়তো না। আর উপরে আসার পর একদম উপরে তো এই পাহাড়ের উপরে আর কোনো পাহাড় নাই, এই কারণে ওর প্রতি আমরা হাঁপায় যেতেছি। একটু পর পানি খাওয়া লাগতেছে। অক্সিজেন আছে কিন্তু কম। আমরা যে আরো উপরে যাই তাহলে কিন্তু আর একটু প্রবলেম হতে পারে। এখানে একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা কি কুয়া? ওয়াও, দেখি তো কুয়াটাকে। ওয়াও, কি সুন্দর একটি কুয়া। কত গভীর! অনেক গভীর হবে। এটা আমারই দুঃসাহস হবে। উফ, কি ভাই, নিজের চোখে যদি না দেখেন ভাই বিশ্বাস করবেন না। ক্যামেরা দিয়ে কি দেখবেন ভাই? কতটুকু দেখবেন ক্যামেরা দিয়ে? উফ, কি প্লেস! এই যে ঝর্ণাগুলো পানি পড়তেছে, আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি। এখান থেকে তো অনেক সুন্দর লাগতেছে। ওরে ভাই, এখান থেকে এই ভিউ! ও কি ঝর্ণা ভাই, কি ভিউ! আমাদেরকে যে নিচে যেতে হবে। এখানে ক্যামেরাতে হয়তো লাগতেছে অনেক কাছে, কিন্তু না, এখানে আরো আধা কিলোমিটার নিচে যেতে হবে। এরপরে কিন্তু ওখানে আর নিচে আরো একটা ফলস আছে, অনেক ফলস আছে নিচে। চলেন নিচে যাই। টিকিট লাগছে, আর এখান থেকে আরো সুন্দর লাগে, এটা ছোট তো। ওইদিকে আরেকটা বড় আছে, এখন বড়টার দিকে যাই, কারণ ওইটা আরো অনেক উঁচু থেকে পড়ে। আমাদেরকে আরো নিচে প্রায় আধা কিলোমিটারের মতো নিচে নামতে হবে। ওইটা সবচেয়ে বেশি সুন্দর ওনারা বলতেছে, তো যাই। আর মেঘ দেখছেন, মেঘ একদম লাগতেছে আমাদের কাছে চলে আসছে। ও কি নীল পানি, ক্রিস্টাল ক্লিয়ার পানি। ওই যে সবচেয়ে বড় ঝর্ণা, এটার কাছে যাব ভাই। নিচে যাই, তবে এখানে সাবধানে যেতে হবে, অনেক বড় খাল আছে, একবার পড়লে শেষ, লাইফটা শেষ। ওই ঝর্ণাটার কাছে যাব। এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, ও মানে দূর থেকে মানে কাছে যেতে আর তোর সরতেছে না। আর এই জায়গার ভিউ, ও ভাই, যাই যাই যাই, আস্তে আস্তে নিচে যাই। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি। এখান থেকে পাহাড়ের ভিউ নিতে নিতে আর ঝর্ণার ভিউ নিতে নিতে নিচে গিয়ে যাচ্ছি। আর পানিটা এত স্বচ্ছ যে কি বলবো। জঙ্গলের মাঝখান দিয়ে পাথরের সিঁড়ি দিয়ে পাথরের নিচে দিয়ে যাচ্ছি, সুন্দর জায়গা। অবশেষে আমরা নিচে নামতে সক্ষম হয়েছি অনেকক্ষণ হাঁটার পর। আর 1-2 মিনিট হাঁটলে আমরা নিচে পৌঁছে যাব। আর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, ও ভাই ও ভাই, সেই সেই ঝর্ণা ভাই। আপনারা ক্যামেরা কি দেখবেন ভাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসেন ভাই ভিসা লাগে। এটা মিস করলে ভাই আপনার অনেক কিছু মিস করবেন ভাই জীবনে। এই শান্তি কই পাবেন? এই শান্তি, নীল পানি, নীল, পুরোটাই নীল, কি পরিষ্কার স্বচ্ছ পানি, আর কত উঁচু থেকে ঝর্ণা পড়তেছে। আর মানুষ যায় মাধবখুন্ড ঘুরতে। মানুষ মাধবখুন্ড ঘুরে কি করে, জাপান ঘুরে কি করে ভাই? ইন্ডিয়া চলে আসো, মেঘালয় ঘুরে ভাই, মেঘালয়। কিসে তোমরা চেরাপুঞ্জি, শিলং যাও, সব তো কমন প্লেস, একটু আনকমন প্লেসে যাও ভাই। ও ভাই, সুন্দর সুন্দর। তো নেমে গেছি, এই তো পাফা ফলস। কত উঁচা থেকে পানি পড়তেছে। আমি একদম মাঝখানে চলে আসছি। ওইদিকে কাছে যাওয়া যাবে হয়তো, এদিক দিয়ে ঘুরে যেয়ে ওইদিকে যেতে হবে। ও কি প্রশান্তি, কি ঠান্ডা বাতাস, আর পাহাড়ের কত উঁচু পাহাড়, সুন্দর প্লেস গাইস।
কি মনে করেন গাইস, এই প্লেস গুলো মিস করবেন আপনারা? এখানে কেউ নাই, এই দেখেন, ডানে নাই বামে নাই, কেউ নাই, আমরাই আছি শুধু। এখানে খুব রেয়ার রেয়ার মানুষই আসে, সবাই এখানে আসতে পারে না। আর আসার রাস্তাটাও খুব এবড়ো খেবড়ো, আর পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে আসতে হয়, তো যার কারণে সহজে কেউ আসে না এখানে। বাট যারাই আসে মজা নিয়ে যায় ভাই, লাইফ নিয়ে যায়। এখানে বসছি কিছুক্ষণ, পানি দেখেন ভাই, পানি, ঠান্ডা পানি, কি ক্লিন পানি। কি মনে করেন এটা যদি বাংলাদেশ হয়তো, এই জায়গা থাকতো, এই জায়গা কখনই এরকম থাকতো না। এখানে বিল্ডিং থাকতো, বিল্ডিং বানায় ফেলতো, বড় বড় রিসোর্ট বানায় ফেলতো, প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট কইরা প্রাকৃতিক সৌন্দর্যটাই আবার নষ্ট করে ফেলতো। এখন দেখি ওই জায়গাটায় যাওয়া যায় কিনা, ওই জায়গাটায় যাইতে পারলে ভালো হবে, কাছে থেকে একটা ভিউ পাবো, প্লাস ছবি তুলতে পারবো। মেবি ওই দিক দিয়ে যেতে হবে, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। ভাইয়ের এদিক দিয়ে চলে গেছে, এখন আমিও চাই দেখি। আসলে আমার তো ফুল প্যান্ট, ভাইয়েরা পড়ছে হাফ প্যান্ট। এখন পা কিছুটা বলছি, দেখি এদিকে যাওয়া যায় কিনা। আমার নিজের জন্য কি ঠান্ডা পানি। উহ, আল্লাহ, একদম মাঝখানে চলে আসছি। এত সুন্দর দুনিয়া, কত মারামারি হানাহানি পিটাপিটি, ও আল্লাহ, কেন কেন? তো ওই যে ভাইয়ারা এখানে আছে, ওখানে বসে আছে মাঝখানে, একটু পরে দিকে আসবে। আমি একদম এখানে চলে আসছি, হাতে আছে পানি দিয়ে, প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস, পানির ছিটা পড়তেছে। উহ, কি স্রোত এখানে, এত উঁচা থেকে পানি পড়তেছে প্রায়। ও, কি নীল পানি, কি শান্তি, কি প্রশান্তি ভাই। উপর থেকে পানি পড়তেছে, আল্লাহর কি সৃষ্টি, আল্লাহর কি সৃষ্টি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সুযোগ করাইছে, আল্লাহর সৃষ্টি দেখবার জন্য। গতকালকে সুনাং পেটাং গেছিলাম, আমি ভাবছিলাম থাকবো, কিন্তু আল্লাহ রিজিকে আমার এটা দেখার জন্য রাখছে, যার কারণে আমি আরো দুটা ফলস দেখতে পাচ্ছি, ঝর্ণা। কাংসুরাং একটা দেখলাম, ওটা খুবই কমন, আর এটা খুবই আনকমন, এখানে কেউ আসে না বেশি একজন। যারা জানে বুঝে, এক্সপার্ট বা আগে আসছে অনেক আগে, তারাই এখানে আসে বেশিরভাগই। মানে এক ফ্রেমে ধরা যাবে না এই ভিডিও, এক ফ্রেমে ধরা যাবে না, পোর্ট্রেট করলেও মানে ক্যামেরা যদি আমি দাঁড়া করেও ধরি তাও এইটা ধরানো যাবে না, এত সুন্দর ভাই। साथ चलना यूं कसम तुम्हें कसम माँ के मिलना यही एक जान है भले दो बदन हो जुदा मेरी हो के हम शायद दिल तो हर किसी के पास होता है, लेकिन सब दिल वाले नहीं होते। मेरी सौ
ফাফা ফলস খুব সুন্দর একটা জায়গা। এই মেঘালয়ে এত পরিমাণ ফলস আছে যে কি বলবো। এইরকম ফলসের সৌন্দর্য পেতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আর মনে হয় না এই ফাফা ফলসের ভিডিও অন্য কেউ হয়তো করছে, আমি দেখি নাই, দেখলে অবশ্যই জানতাম এটা। আমি ইনফরমেশন পেয়েছি আমাদের ভাইয়ের কাছ থেকে, ওনারা আমাকে হেল্প করছে এখানে আনার জন্য। আমি মাত্র 3000 রুপি দিয়ে ইন্ডিয়া 2 দিন ট্যুর দেওয়ার জন্য আসছি, আর ভাবছিলাম 3000 রুপি দিয়ে হবে না, কিন্তু ভাইয়ারা মাত্র 2000 রুপির মাধ্যমে আমাকে 2 দিন 3টা-4টা প্লেস ঘুরে হয়েছে। পরিচিত থাকলে আর যদি মানুষ পান আপনারা এখানে এসে বাংলাদেশি পান, তাহলে অবশ্যই শেয়ার করে আসবেন, তখন আপনাদের খরচটাও কম। আমি সোনারপাড়া থাকতে আসলাম, কিন্তু থাকি নাই, ঘুরে আবার চলে আসছি এখানে। রাতটা এখানে কাটাইছি, এই উপরে হোটেলের মধ্যে রাতটা কাটাইলাম। এরপরে সকাল হতেই এখানে চলে আসছে ভাইয়াদেরকে নিয়ে, ভাইয়ারা নিয়ে আসছে এখানে, ওনারা আগেও আসছে। তো এটা অনেক সুন্দর একটা ফলস। তো কিছুক্ষণ এখানে থাকি, ভাইয়াদের সাথে ভিডিও টিডিও করি, এরপর আমরা উপরে চলে যাব। চলে গিয়ে যদি আরেকটা কোনো স্পট যদি ঘুরতে পারি তো ঘুরলাম, আর বিকালের দিকে আমি বাংলাদেশে ফিরে যাব। তো এখন ঘোরাঘুরি করলাম এখানে, এখন উপরে উঠে যাই, আমাদের রুমে চলে যাই। জায়গাটা সেরা ভালো লাগছে। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে চেক আউট করে ফেলবো, করে বের হয়ে যাবো আর কি। বাই বাই ইন্ডিয়া। অবশেষে আমরা নিচ থেকে আবার উপরে উঠতে উঠতে এখানে চলে আসছি, উপরে আসছি। আর এখানে পর্যটকরা আসছে ইন্ডিয়া নিয়ে করা, এখান থেকে নিচ পর্যন্ত দেখাই যাচ্ছে। এটা হলো উপরেরটা, আমরা গেছিলাম ওই যে নিচেরটা। তো মাত্র নৌকা পেরিয়ে আমাদের রুমের এখানে চলে আসছি। এখন রুমে চেক আউট করবো, চেক আউট করে এরপরে চলে যাবো আমরা ডাউকির দিকে। ভাইয়ারা থাকবে আরো একদিন, বাট আমি থাকবো না, আমি ডাউকির দিকে চলে যাবো। আর यहाँ मेरे इंडियन भाई लोग मिल गए। ফাফা ফলস থেকে আমরা ডাউকি চলে আসছি, ডাউকি বাজার। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভাইয়েরা চলে যাবে সোনাংপাড়া, আর আমি চলে যাবো বাংলাদেশ। তো এই যে আমরা ডাউকি বাজারের ভিতরে ঢুকে গেছি, আর এগুলো হলো সব লোকাল গাড়ি। এই যে কি সুন্দর সুন্দর ঘর, এই যে মাহিন্দ্রা থারের মতো একটা। আর এখানে যে ছোট ছোট সুজুকির গাড়ি আছে, তো বাংলাদেশের যানজট অনেক কমে যেত এই ছোট ছোট গাড়িগুলা। এগুলাতে মানে একটা ফ্যামিলি কার হিসাবে নেওয়া যায়, কেন যে বাংলাদেশে নেই না, এগুলা খুবই উপকার হইতো। আর দেখতেও খুব কিউট, অনেক সুন্দর, ছোটর মধ্যে। ওয়াও, কি কিউট গাড়ি। তো এখন কিছু খাওয়া দাওয়া করি, খুবই খিদা লাগছে। প্রচণ্ড খিদা থাকার কারণে একটা ছোটখাটো রেস্টুরেন্টে চলে যাই। এখানে গিয়ে আমরা ভাত, মুরগির মাংস এবং ডাল ভাত খাই। এখানে দেখলাম মেয়েরাই এই রেস্টুরেন্টগুলো অপারেটিং করে। তো এরপর খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম ইন্ডিয়া ইমিগ্রেশনে। ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ, এখন গাড়িতে বসে গেছি বাংলাদেশ ইমিগ্রেশনে। এখন যাব বাংলাদেশ ইমিগ্রেশন টেস্ট করে ডিরেক্ট বাংলাদেশে যাব। তো এখানে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, এখানে আমরা বের হয়ে আসলাম, সামনে বাংলাদেশ, না বাংলাদেশে ঢুকে যাব। আর এখানে কিছু ইন্ডিয়ান মানুষ আছে দেখা যাচ্ছে। দিস ইজ ইন্ডিয়া, গুড বাই ইন্ডিয়া, বাই বাই, টাটা, বাই বাই। বাংলাদেশে ঢুকেই বিজেপিকে আইডি দেখালাম, মানে পাসপোর্ট দেখালাম। এখানে কাস্টমসে, বাংলাদেশ কাস্টমসে পাসপোর্টটা দেখালাম। এখন জাস্ট ইমিগ্রেশনের পাসপোর্টটা দেখিয়ে ডিরেক্ট বাংলাদেশে চলে যাব, শিলমাইয়া। তো গাইস, ইমিগ্রেশন করার পর আমি বাংলাদেশে ইমিগ্রেশন কমপ্লিট করার পর ডিরেক্ট আমি তামাবিলের যে পয়েন্টটা ছিল সেখানে চলে গেছি। হাঁটতে হাঁটতে হেঁটে যাওয়ার পর ওইখানে পাইছি, সিএনজি পেয়েছি। সিএনজিতে আমি উঠে গেছি ডিরেক্ট, একদম সিলেট কদমতলি এসে নামাই দিয়েছি। আর কদমতলি থেকে এখানে আমার বাসায় মাত্র 10 টাকা লাগে, তো আমি বাসায় চলে আসছি আর কি। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওটি করছি, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে রাখবেন, ফেসবুক পেজ যেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।